বন্ধুরা নমস্কার। বিজেপির হাত থেকে বিহারকে বাঁচাতে নিশান্ত কুমারকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন বিরোধীরা। বিহারের পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব এমন একটি কথা বলেছেন যা নিয়ে বিহারের রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। বিহারে বিজেপি টেনশনে পড়ে গেছে এবং বিরোধী দলগুলোর মধ্যে নতুন করে একটা আশার সঞ্চার হয়েছে। কেন? কারণ হলো পাপ্পু যাদব বলেছেন যে সমস্ত বিরোধী দলগুলোর এবং বিহার ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের উচিত সমস্ত মতভেদ দূরে ফেলে দিয়ে নিশান্ত কুমারের নেতৃত্বে আগামী সরকার প্রতিষ্ঠা করার ব্যাপারে ভূমিকা পালন করা। অর্থাৎ চিরাগ পাসওয়ান, লালু প্রসাদ যাদব, উপেন্দ্র কুশওয়াহা, জিতন রাম মাঝি এদের সবার উচিত হলো এক মঞ্চে আসা এবং নীতিশ কুমারের ছেলে নিশান্ত কুমারকে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী করা। কারণ নীতিশ কুমার রাজ্যসভার আসনের জন্য নিজেকে ক্যান্ডিডেট বানিয়ে দিয়েছেন, তার মানে তিনি রাজ্যসভা চলে যাচ্ছেন, জাতীয় রাজনীতিতে চলে যাচ্ছেন, তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন। তার জায়গাতে বিজেপির কেউ যদি মুখ্যমন্ত্রী হন বিহারের, তাহলে পাপ্পু যাদবের মতে বিহারের জীবন শেষ, মানে বিহারকে শেষ করে দিবে এবং বিহারের রাজনীতিকে একরকম নষ্ট করে দেবে। এই কারণে বিজেপির হাত থেকে বিহারকে বাঁচানোর কথা তিনি বলছেন। তিনি এখন নতুন একটা ফর্মুলা দিয়েছেন, যে ফর্মুলা আপনার একেবারে উড়িয়ে দেওয়ার মতন না, কিন্তু আদতে এটা সম্ভব হবে কিনা সেই প্রশ্ন তো রয়েছে। এখন তিনি যে ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলাকে আমরা নিজেদের মতন করে যদি ব্যাখ্যা করি তাহলে এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে যে যদি নীতিশ কুমার চান যে তার ছেলে মুখ্যমন্ত্রী হোক এবং যদি এনডিএ এর মুখ্যমন্ত্রী হওয়া সম্ভব না হয় তাহলে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী হোক, তাহলে সেটা সম্ভব। কিভাবে সম্ভব? প্রথম কথা হলো বিহার বিধানসভাতে এনডিএ এর কাছে 202টি আসন রয়েছে, ইন্ডিয়া জোটের কাছে রয়েছে মাত্র 35টি। তাহলে মাত্র 35টি আসন নিয়ে ইন্ডিয়া জোট কিভাবে কাউকে মুখ্যমন্ত্রী বানানোর স্বপ্ন দেখবে? কিন্তু তারপরেও এটা সম্ভব। কিভাবে সম্ভব? সম্ভব হবে এই কারণে, এইভাবে যে নীতিশ কুমারের কাছে আছে 85টি আসন, বিজেপির কাছে আছে 89টি আসন। এবার এই 89টি মানে বিজেপির আসনগুলোকে যদি আমরা একটা সাইডে রাখি আর নীতিশ কুমারের মানে জেডিইউর 85টি আসনকে যদি আমরা আরেক দিকে রাখি, 85টি আসনের সঙ্গে যদি আমরা ইন্ডিয়া জোটের 35টি আসনকে যুক্ত করি তাহলে সংখ্যাটা দাঁড়াবে 120। 243টি আসন হলো বিহার বিধানসভাতে, তাহলে তার অর্ধেকের একটি আসন বেশি দরকার হলো আপনার সরকার বানানোর জন্য। তাহলে 122-এর মধ্যে এখন 2টি হলেই সরকার গঠন হয়ে যাবে। এবার এনডিএতে বিজেপির সহযোগী দল হিসেবে আছে হাম পার্টি। হাম পার্টির কাছে আছে 5টি আসন। যদি 5টি চলে আসে, হাম পার্টি যদি চলে আসে তাহলে 120 সঙ্গে 5 যুক্ত করলে হবে 125, হয়ে গেল, মেজরিটি হয়ে গেল, সরকার গঠন হয়ে গেল, আর কোনো টেনশন কিছু নাই। কিন্তু যদি সঙ্গে আরএলএম আসে, আরএলএম এর কাছে আছে 4টি, তাহলে সংখ্যাটা হবে 129, দরকার 122, হয়ে গেল 129। এবার চিরাগ পাসওয়ানের কাছেও পাপ্পু যাদব আপিল করেছেন চিরাগ পাসওয়ানও যাতে বিহারের স্বার্থে এগিয়ে আসেন এবং নিশান্ত কুমারকে মুখ্যমন্ত্রী বানানোর কাজে যাতে অংশগ্রহণ করেন। যদি সত্যি সত্যি রামবিলাস পাসওয়ানের ছেলে এবং লোক জনশক্তি পার্টি আরভির নেতা চিরাগ পাসওয়ান তার এই অভিযানে যুক্ত হন তাহলে তার কাছে রয়েছে 19টি আসন। সেই 19টি আসন যদি 129-এর সঙ্গে যুক্ত হয় তাহলে হবে 148টি আসন। তাহলে বিজেপির কাছে থেকে যাবে 89টি আসন আর সরকার গঠিত হবে 148টি আসন নিয়ে। তো 148-এর মধ্যে আমি বাদ দিলাম যে চিরাগ পাসওয়ান আসবেনই না, তাহলে 19টি বিজেপির সঙ্গে থাকলো। ধরে নিলাম আরএলএম এও আসবে না, অথবা আরএলএম এবং হাম পার্টির মধ্যে একটি চলে আসবে, তাহলে একটি এলেই হবে, আরএলএম এলে 124 হবে আর জিতন রাম মাঝি এলে 125 হবে। তো যদি নীতিশ কুমার রাজি হন, সবটা ডিপেন্ড করবে নীতিশ কুমারের ওপরে। নীতিশ কুমার যেহেতু পাল্টিবাজ নেতা হিসেবে পরিচিত ভারতের রাজনীতিতে, নীতিশ কুমারের মাথায় কি বুদ্ধি খেলা করছে সেটা নীতিশ কুমারের সঙ্গে থাকা তার ছায়া সঙ্গীরাও, এমনকি তার ছায়ারা পর্যন্ত বুঝতে পারে না।
তো এই কারণে নীতিশ কুমার নিজে রাজি হবেন কিনা তা গ্যারান্টি দিয়ে বলা যায় না। না বিজেপি স্যাটিসফাইড হতে পারে যে নীতিশ কুমার আরেকবার পাল্টি মারতে পারবে না, না বিরোধীরা নিশ্চিত হতে পারেন যে নীতিশ কুমার আরেকবার তাদের কাছে আসবে না। এই কারণে নীতিশ কুমার যদি সত্যি সত্যি এইরকম কোনো পরিকল্পনা করে থাকেন যে তিনি তো জাতীয় রাজনীতিতে চলে গেলেন, তিনি হয়তো আগামী দিনে ইন্ডিয়া জোটের হয়ে প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখতে পারেন, অথবা তাকে যদি নরেন্দ্র মোদী উপপ্রধানমন্ত্রী বানান তাহলে উপপ্রধানমন্ত্রী যদি তিনি হন, সেই ক্ষেত্রে বিহারে কোনো পরিবর্তনের কোনো চেষ্টা তিনি করবেন না। কিন্তু যদি তার জন্য দিল্লিতে ভালো কোনো ব্যবস্থা না থাকে তাহলে তার মাথার মধ্যে এরকম কোনো প্ল্যান কাজ করতেই পারে। সেই ক্ষেত্রে এই 85 প্লাস 35 প্লাস 4 এবং 5-এর মধ্যে কোনো একটি অথবা দুটো, তাহলেই তো বিহারে খেলা পরিবর্তন হয়ে যায়। এই কারণে বিজেপির মনের মধ্যে ভয় রয়েছে। বিজেপি জানে যে বিহারের রাজনীতিতে অতীতে যেমন বারবার পরিবর্তন হয়েছে তেমনি ভবিষ্যতেও পরিবর্তন হতে পারে। তার কারণে বিজেপি পরিকল্পিতভাবে নীতিশ কুমারকে বিহারের শাসন ক্ষমতা থেকে সরিয়ে সেখানে নিজের মুখ্যমন্ত্রী বসানোর চেষ্টা করছে। এবার এই কাজটাতে বিজেপি কতটুকু সফল হবে সেটা এখনো পর্যন্ত শিওর না, কারণ বিজেপি এখনো বলেনি যে পরবর্তী মুখ্যমন্ত্রী বিজেপি থেকেই হবে না জেডিইউ থেকেই হবে। বিজেপির সম্রাট চৌধুরী আগামী মুখ্যমন্ত্রী হবেন বিহারের, না জেডিইউর নিশান্ত কুমার মুখ্যমন্ত্রী হবেন, এইটা স্পষ্ট করেনি। কিন্তু এর মধ্যে পাপ্পু যাদব এই নতুন সম্ভাবনার কথা তুলে দিয়ে সাড়া ফেলে দিয়েছেন। তার কারণে বিভিন্ন দিকে আলোচনা শুরু হয়ে গেছে সম্ভব না অসম্ভব। আদতেই নিশান্ত কুমার একদম ঠান্ডা ভদ্র ছেলে এবং প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী বলে মনে হয় না, যতটা উচ্চাকাঙ্ক্ষী আপনার লালু প্রসাদের ছেলেকে মনে হয় বা আপনার রামবিলাস পাসওয়ানের ছেলেকে মনে হয় বা অন্য অনেক নেতার ছেলে মেয়েকে মনে হয়, সেরকম কিন্তু নিশান্ত কুমারকে মনে হয় না। একেবারে ঠান্ডা একেবারে শান্ত স্বভাবের ছেলে হলো নিশান্ত কুমার, লেখাপড়া জানা ছেলে, ইঞ্জিনিয়ারিং করা ছেলে। সেই ছেলে যদি নিজে শেষ পর্যন্ত মনের মানে চোখের মধ্যে স্বপ্ন দেখতে শুরু করেন, যদি একবার বাবার জায়গাতে নিজেও মুখ্যমন্ত্রী হওয়ার কথা ভেবে বসেন আর বিজেপি যদি তাতে রাজি না হয়, তাহলে বিহারের রাজনীতিতে নতুন কোনো ঘটনা তো ঘটতেই পারে। বিহারে আবার জেডিইউ এবং জেডিইউ ইন্ডিয়া জোটের মধ্যে গিয়ে সেখানে ইন্ডিয়া জোটের সরকার হতেই পারে। এনডিএ এর সরকার আজকের দিন পর্যন্ত থাকলেও সেখানে এনডিএ সরকারের পতন ঘটতেই পারে। যদিও সেক্ষেত্রে বিজেপি জেডিইউর মধ্যে ডিভিশন করানোর চেষ্টা করবে কি করবে না সেটা এখনো ক্লিয়ার না। যদি করায় তাহলে ভালো সংখ্যক আপনার লোককে এমএলএ-কে বিজেপির ভাঙিয়ে আনতে হবে। সেইটা কি এই সময় সম্ভব? কারণ বিহার একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে। জেডিইউর বিরাট অংশের কর্মীরা, কর্মকর্তারা, নেতারা তারা অসন্তোষ প্রকাশ করেছে, তারা ক্ষোভ প্রকাশ করেছে। তারা কোনো অবস্থাতেই নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদ থেকে বিদায় নিতে দেখতে তারা রাজি না। তারা মনে করছে যে বিজেপি ষড়যন্ত্র করে দিল্লিতে ষড়যন্ত্র রচনা করে নীতিশ কুমারকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরানো হচ্ছে। এর কারণে বিহারের মধ্যে কিন্তু একটা সেন্টিমেন্ট তৈরি হচ্ছে। সেই সেন্টিমেন্টের বিরুদ্ধে বেশিক্ষণ গিয়ে বিজেপি কি দাঁড়িয়ে থাকতে পারবে? কারণ একটা রাজ্য যদি একটি দলের বিরুদ্ধে চলে যায় তাহলে সেই রাজ্যে বেশি দিন রাজনীতি করা সম্ভব হয় না। দক্ষিণ ভারতীয় রাজনীতিতে আপনারা দেখবেন যে উত্তর ভারত ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো সেগুলোর কিন্তু বেশি এন্ট্রি নাই অনেকগুলো রাজ্যে আর কি। যেমন ধরুন বিশেষ করে আমরা যদি তামিলনাড়ুর কথা বলি, তামিল রাজনীতিতে না বিজেপি না কংগ্রেস কারোরই কিন্তু বেশি কোনো অস্তিত্ব নাই। তো এইরকম সেন্টিমেন্ট যদি বিহারে একবার গ্রো করে যায় তাহলে কিন্তু বিহারে সবকিছুই সম্ভব। নীতিশ কুমারের জায়গায় তার ছেলে নিশান্ত কুমারেরও মুখ্যমন্ত্রী হওয়া সম্ভব। আপনাদের কাছে যদি কোনো ভিন্ন চিন্তা ভাবনা থাকে তাহলে সেটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ারও করে দেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।